অপরাধীরা তারা এমনভাবে আপনার পাশে এসে দাঁড়াবে যে আপনি ঘূর্ণাক্ষরে টেরও পাবেন না যে সেই আপনাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবে। যে অপরাধী অপরাধ করার পর কোনো না কোনো সূত্র ফেলে যায়। সনমের মা কিন্তু জানতেন তার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে এই রাজ। এই সম্পর্কটা এতটাই গভীর ছিল যে এই সম্পর্কটা বিয়ের এক শয্যায় থেকেও এক মুহূর্তের জন্য সনম তার প্রেমিককে ভুলেন। তাদের গর্বের অন্তরেই বলছে আমাদের বৌমা একেবারে অত্যাধুনিক, মানে আধুনিক বৌমা। তারা সুন্দর জীবন রচনা করুক, তাতে তো কারোর আপত্তি নেই, কিন্তু তাই বলে একজন মানুষকে খুন করে ভাবতে পারে? আজকে যে ঘটনা আপনাদের বর্ণনা করব শুনে শিউরে উঠবেন। যাকে জীবনের সঙ্গিনী ভাবছেন, যাকে ভাবছেন যার হাত ধরে গোটা জীবন পেরিয়ে যাবেন, আর সেই আপনার সঙ্গে আপনার জীবনকে শেষ করে দেওয়ার পরিকল্পনা বেইমানি করছে, অথচ মুখে মিষ্টি। অভিযোগ সে এতটাই মিষ্টি ব্যবহার করছে যে মা তার ছেলেকে হারিয়েও ভাবছে বৌমা বোধহয় নির্দোষ। মায়েদের মন এরকমই হয়। আসলে মা মা বলে বারবার ফোন করেছে তো সেই জন্য মায়ের মন গলে গেছে। আমি আজকে আবার আলফ্রেড হিচককের কথা বলবো। আলফ্রেড হিচকক বলছেন যে পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধীরা তারা এমনভাবে আপনার পাশে এসে দাঁড়াবে যে আপনি ঘূর্ণাক্ষরে টেরও পাবেন না যে সেই আপনাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবে। আর সেই রকমই এক অপরাধীর কথা আজ আপনাদের বলবো। দ্য হানিমুন মার্ডার। হানিমুনে গিয়ে নিজের স্বামীকে খুন করেছে এমনটাই অভিযোগ। Meghalaya honeymoon horror. Sanam Raghuvanshi plotted Raja Raghuvanshi's murder 3 days after wedding. বিয়ে 3 দিন বাদে হানিমুনে গিয়েছে মেঘালয়তে। এবং শুনলে আশ্চর্য হবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবে, সব কিছু ঠিক করেছে বধূ অর্থাৎ সনম। Sanam Raghuvanshi, after evading the police for days, surrendered in Uttar Pradesh, Gazipur on Monday. She was subsequently brought before the district judge's court in Shillong, where she was sent to a 72-hour transit remand late Monday night. Honeymoon murder timeline. একবার দেখিনি কি হয়েছিল। রাজা, an Indore-based businessman. ইনি হচ্ছেন রাজা, ইন্দোরে ব্যবসা করেন, খুব সুন্দর সংসার, দাদা বৌদি বাড়িতে, অবশ্যই মায়ের স্নেহ, আত্মীয় স্বজন, সবাই খুব খুশি। বিয়ে করবে না, অবশেষে বিয়ে হলো। বৌমাকে সবার খুব পছন্দ, খুব মিষ্টভাষী। মা বলছেন যে বারবার মা মা বলে ডাকেন, আর মায়ের বুক জুড়িয়ে যাচ্ছে যে এমন ছেলের বউ পেয়েছি, মা মা বলে ডাকছে। Raja, an Indore-based businessman, and Sanam got married on 11 May and left for their honeymoon in Meghalaya on 20th May. May মাসের 20 তারিখে। A day later, they were in capital city of Shillong. শিলংয়ে ছিলেন তারা। On May 23rd, after checking out from a homestay, একটা হোমস্টেতে ছিলেন, the two reportedly went missing. সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর আর তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। And their rented vehicle was found abandoned in a village nearby. ওরা একটা বাহন নিয়েছিল, এরা 2 চাকা নিয়েছিল যে ঘুরবে বলে, খুঁজে পাওয়া যাচ্ছে না, পরিত্যক্ত অবস্থায়। শোনা যাচ্ছে যেখানে ঘটনা ঘটেছে, অভিযোগ যেখানে ঘটেছে তার থেকে 25 কিলোমিটার দূরে পাওয়া গেল।
After days of search, Raja's body was found in a gorge, এটা খাদে পাওয়া গেল, on June 2nd, জুন মাসের 2 তারিখে। পুলিশ অলসো ফাউন্ড a murder weapon, সেখানে একটা ধারালো অস্ত্র পাওয়া গেল, যেটা ধরে নেওয়া হচ্ছে যে রাজাকে খুন করার উদ্দেশ্যে এই অস্ত্র ব্যবহার করা হয়েছে। 2 days later, police found a stained raincoat, রক্তমাখা একটা রেনকোট পেল। Much bigger, but it raised hopes of finding missing wife. এবং সেখানে মনে হলো যে ওয়াইফকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবার বোধহয় পাওয়া যাবে। প্রথমে ধরা হয়েছিল বোধহয় দুজনেকেই শেষ করে দেওয়া হয়েছে, নিকেশ করে দেওয়া হয়েছে। Salam remained untraceable until June 8. When she was called brother, she then confessed to killing her husband and surrendered in Uttar Pradesh, Gazipur. ভাবুন মে মাসের 23 তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ধরা পড়ল 8 জুন অর্থাৎ 8 তারিখ। তাহলে এতদিন কি করছিল? স্বামী অর্থাৎ রাজা রঘুবংশী তো মারা গিয়েছেন, তাহলে এতদিন কি করছিল? পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশের সন্দেহ বেড়েছিল। পুলিশ স্পষ্টতই বুঝতে পেরেছিল যে রাজা মারা গেছেন, কিন্তু অপহৃতা অর্থাৎ সনম তিনি কোনো না কোনোভাবে জড়িয়ে রয়েছেন, সন্দেহ হয়। মেঘালয় হানিমুন হরর, রাজা রঘুবংশী hit twice on head with sharp object, reveals autopsy. দুবার আঘাত করা হয়েছিল অত্যন্ত ধারালো অস্ত্র দিয়ে মাথায়। Missing, they went missing on 23rd May 2025 after visiting the double-decker living route bridge at Nagriat village in Shohra, চেরাপুঞ্জিতে সবাই দেখতে যান যে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ, সবাই দেখতে যান, এবং সেইখানে খুব সন্দেহ হয়, তার কারণ লোকাল গাইড, স্থানীয় গাইডকে নেওয়া হয়নি। পুলিশ পরে তদন্ত করতে গিয়ে খতিয়ে দেখে যে গাইডকে নেওয়া হয়নি। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। Their rented scooter was found abandoned near Osra Hills. আমি আগেই বলছিলাম 2 চাকার যানবাহন, এটা স্কুটার, যেটা ভাড়া নেওয়া হয়েছিল। নববিবাহিত দম্পতি সেই 2 চাকার বাহনে চেরাপুঞ্জি ঘুরবেন বলে নিয়েছিলেন, সেটা পাওয়া যায় পরিত্যক্ত অবস্থায়। সার্চ, পুলিশ কন্ডাক্টেড আ সার্চ ইউজিং ড্রোনস অ্যান্ড স্নিফার ডগস। পুলিশ ড্রোন এবং কুকুর নামায়, গন্ধ শুকে শুকে কুকুর এবং ড্রোন, অর্থাৎ একেবারে আকাশ পথে চারিদিকে কোথায় কিছু যদি হয়, পড়ে থাকে যদি, সেটা দেখার জন্য। On the night of 27th May 2025, 2 of their bags were found in a bush near a ditch. তাদের 2টো ব্যাগ পাওয়া যায়। Raja Raghuvanshi's body was recovered in Meghalaya on 2nd June 2025. Meghalaya honeymoon horror, Raja Raghuvanshi hit twice on head. The autopsy report has indicated there are 2 sharp cuts on the head of the deceased, one behind and one on front. একটা সামনে থেকে একটা পেছন থেকে আঘাত করা হয় ধারালো অস্ত্র দিয়ে। Raghuvanshi and his wife Sanam went missing Shohra in East Khansi Hills on May 23rd. While honeymooning in the picturesque state, the body was found in a gorge near, আসলে গভীর খাদের মধ্যে তার মৃতদেহ পাওয়া যায়। While search on his wife was underway, কিন্তু স্বামীর মৃতদেহ পাওয়া গেলেও স্ত্রীকে খুঁজে বার করা হচ্ছিল, এবং তখনই স্পষ্টত তদন্তকারী অফিসাররা ভেবেছিলেন তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। A blood-stained machete, which seemed relatively new, was also found near the body, according to police. আসলে পুলিশ, আপনারা জানেন যে অপরাধী কোনো না কোনো সূত্র ফেলে যায়, খুব পুরনো কথা,
যে অপরাধী অপরাধ করার পর কোনো না কোনো সূত্র ফেলে যায়। পুলিশ সেই প্রত্যেকটা সূত্র খতিয়ে দেখেছে। একটা বিরাট রেনকোট খতিয়ে দেখেছে, সেই রেনকোট রক্তমাখা। পুলিশ প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে যে যেখানে ঘটনাটা ঘটেছে তার থেকে অনেক কিলোমিটার দূরে, 25 কিলোমিটার দূরে স্কুটারটা পরিত্যক্ত অবস্থায় আছে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে। দুটো ব্যাগ, অর্থাৎ তাদের ব্যাগগুলো পাওয়া গেছে অন্যত্র, দেখেছে। স্বামীর মৃতদেহ পাওয়া গেছে, অথচ স্ত্রীকে পাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে, কিন্তু মিসিং লিঙ্কগুলো তখনও ঠিক করতে পারছে না। তারপর কি হলো? Raja Raghuvamshi's family big church. More than 5 accused mother knew about affair. অর্থাৎ রাজা রঘুবংশী, অর্থাৎ তার পরিবারের লোকেরা, তার স্বভাবতই খুব ভেঙে পড়েছে। কিন্তু আপনাদের এখানে একটা কথা বলে রাখি, রাজা রঘুবংশের মা এত মিষ্টি ব্যবহার ছিল বৌমার, প্রথমে মুগ্ধ হয়ে গিয়েছিলেন, বিশ্বাসই করতে চাইছিলেন না। এখন দেখা যাচ্ছে যে এখানে অনেকে জড়িয়ে আছে। এবার চলে আসি বিপিন রঘুবংশী, অর্থাৎ রঘুবংশীর ভাই। Vipin Raghuvanshi, the brother of the deceased Raja Raghuvanshi, on Tuesday alleged that more than 5 accused were involved in the murder of the Indore man in Meghalaya during his honeymoon last month. ভাই বিপিন রঘুবংশী বলছেন পাঁচজন জড়িয়ে রয়েছে। 5 জনের বেশিও থাকতে পারে, তিনি কিন্তু বলছেন কমপক্ষে 5 জন জড়িয়ে রয়েছে। Meghalaya honeymoon horror. 4 days after wedding, Sanam came to parents' home to plot murder, cop says. অর্থাৎ মেঘালয় হানিমুন 4 দিন, বিয়ের 4 দিন বাদে সনম কেম টু প্যারেন্টস, বাপের বাড়িতে আসে এবং সেখানে বসে, মানে বিয়ের 4 দিন বাদে যখন বাপের বাড়িতে আসে, সেখানে বসে ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করা হয়। কি করা হয়? যে রাজা রঘুবংশী অর্থাৎ তার বরকে খুন করা হবে। A honeymoon trip in Meghalaya turned deadly when Raja Raghuvanshi was found murdered. Initially suspected a robbery gone wrong. However, investigations revealed a chilling plot involving his bride, Sanam, and her alleged lover, Raj Kushwaha. এই রাজ কুশওয়া আর সনম, তারা সম্পর্কে প্রেমিক প্রেমিকা। এই রাজ কাজ করতো তাদেরই একটি ছোট ফ্যাক্টরি ছিল, সেখানেই তাদের মধ্যে প্রেম ছিল। বিয়ের 4 দিন বাদে বাপের বাড়িতে আসে, রাজের সঙ্গে বসে ব্লুপ্রিন্ট রচনা করে, অর্থাৎ এই বরকে সরিয়ে দেওয়ার জন্য। He said the deceased wife, Sanam Raghuvanshi, who is accused of plotting the murder along with the alleged lover Raj Kushwaha, come to UP's Ghazipur with 2 people. He also claimed Sonam's mother knew about the alleged affair and kept it from others. অর্থাৎ সনমের মা কিন্তু জানতেন তার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে এই রাজে। কাউকে জানতে দেননি, ঘুণাক করে টের পেতে দেননি। পারিবারিক সম্মান থেকে শুরু করে বলে যেতে পারি এটা একটা পিতৃতান্ত্রিক সমাজের চেহারা, যে আমার মেয়ে প্রেম করে কাউকে বলবো না, বিয়ে দিয়ে দিয়েছে। টাকা দেখেছে রাজ রঘুবংশী, ওদের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে, বলেইনি। মেয়ে আবার বিয়ের ঠিক 4 দিন বাদে ফিরে এসে রাজের সঙ্গে বসে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে। সেই পরিকল্পনা মোতাবেক হানিমুনে নিয়ে যাওয়া হয়। এবং আপনারা লক্ষ্য রাখবেন, মেঘালয়ের যে ট্রিপটা, হানিমুনের ট্রিপটা, সেখানে যাবার ব্যবস্থা থেকে হোমস্টে বুক করা থেকে সমস্ত কিছু বউ করছে। এটাই কিন্তু রঘুবংশী পরিবার জানে, অর্থাৎ বৌমাই সব করছে। তাদের গর্বের অন্তরেই বলছে আমাদের বৌমা একেবারে অত্যাধুনিক, মানে আধুনিক বৌমা, অনলাইনে সমস্ত কিছু বুক করে দিচ্ছে। তখন তো আর জানতেন না, তখন তো আর রঘুবংশী বংশের যারা রয়েছেন পরিবারের, তারা তো জানতেন না যে তাদের ছেলেকে মারার জন্য আসলে একটা ব্লুপ্রিন্ট রচনা করা হয়েছে। এবার চলে আসি ইন্ডিয়া টিভির একটা রিপোর্টিংয়ে। দ্য ট্রুথ বিহাইন্ড মেঘালয়া হানিমুন মার্ডার, সনমস প্রমিস টু লাভার, আ ম্যারেজ অ্যান্ড আ ক্লিফসাইড ফটোশ্যুট। অর্থাৎ প্রেমিককে কথা দিয়েছিল সনম
ঠিক আছে, আমাকে বাড়ি থেকে বিয়ে দিয়েছে, বিয়ে করব, আমি বরকে মেরে আবার তোমার কাছে চলে আসব। এবং সেই বুদ্ধি করে, মানে এটা তো শয়তানি বুদ্ধি, যে একটা ক্লিপ সাইজ ফটোশ্যুটের কথা বলে। Raja and Sanam got married on May 11 while everything appeared normal and festive within the family. Behind the scenes, a sinister plan was already unfolded. According to sources, by May 16, Sanam had conspired with her lover to eliminate Raja, not to let him be hindrance in her affair with Raj. সে তার প্রেমিক রাজকে কথা দেয় যে না, আমি মেরে ফেলবো, বিয়ে দিচ্ছে পরিবারের চাপে বিয়ে করছি, মেরে ফেলবো। এই সমস্ত প্ল্যান কিন্তু হয়ে যায়। ডোন্ট লাইক হাজব্যান্ডস গেটিং ইন্টিমেট, ইনডোর ওম্যান টেক্সটেড লাভার ডেজ বিফোর মার্ডার। সে লিখছে যে আমার স্বামী ঘনিষ্ঠ হচ্ছে, আমার পছন্দ হচ্ছে না। ইনডোর ওম্যান টেক্সটেড লাভার ডেজ বিফোর মার্ডার, অর্থাৎ রাজা রঘুবংশী স্বভাবতই স্ত্রীর ঘনিষ্ঠ হতে চায়, শারীরিক সান্নিধ্য পেতে চায়। সেটা টেক্সট করে প্রেমিককে জানাচ্ছে। ডোন্ট লাইক হাজব্যান্ড গেটিং ইন্টিমেট, ইন্দোর ওম্যান টেক্সটেড লাভার ডেজ বিফোর মার্ডার। Meghalaya murder case, Sanam Raghuvamshi accused of killing her husband Raja Raghuvamshi on their honeymoon in Meghalaya told her lover she did not like her husband getting intimate with her, sources told India TV Today. প্রেমিকা victim মারা গিয়েছেন। My son and Sanam walked together. Honeymoon murder, mastermind's murder. Mastermind অর্থাৎ রাজের মা কি বলছেন? My son and Sanam walked together, তারা একসঙ্গে কাজ করত। Honeymoon murder, mastermind's mother. Raj Kushwa's mother requested that her son be proven innocent. আমার ছেলে কিছু জানতো না, কিন্তু বলছেন, স্বীকার করছেন যে হ্যাঁ ওরা একসঙ্গে কাজ করতেন। এবার চলে আসি একটু আগের স্লাইডে। এখন কি বলছে সানাম? আই ডিডন্ট কিল মাই হাজব্যান্ড, আমি আমার স্বামীকে মারিনি, খুন করিনি। দে কিলড হিম ফর জুয়েলারি, তারা জুয়েলারির জন্য খুন করেছে। সানাম সেড রেফারিং টু দ্য 4 অ্যারেস্টেড মেন, দোজ ওয়ার আকাশ রাজপুত 21 বছরের ফ্রম ললিতপুর ইউপি, বিশাল সিং চৌহান 22 বছরের, অ্যান্ড খুশওয়া 21 বছরের, বোথ ফ্রম ইন্দোর, অ্যান্ড আনন্দ কুর্মি 23 বছরের ফ্রম সাতনা এমপির। বুঝতে পারছেন? মানে গোটা আর্যাবর্তের বেছে বেছে এমন সমস্ত জায়গা থেকে এমন সব লোককে জোগাড় করা হয়েছে যারা এই খুনটা করতে পারবে। এবার চলে আসি একেবারে সত্যি, তাহলে ঘটনাটা কি হয়েছিল। মাই ডটার ইজ ইনোসেন্ট, সেজ ফাদার অফ এমপি woman accused of hiring men to kill husband. মেয়ের বাবা বলছে, দ্য হিন্দু রিপোর্ট, মেয়ের বাবা বলছে না, আমার মেয়ে নির্দোষ, সে কিছু করেনি। স্বাভাবিক, বাবা তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করবেন। Indore resident Raja Raghuvamshi was allegedly killed by men hired by his wife during their honeymoon in Meghalaya. Additional DCP crime Rajesh Dandotia told ANI they were presented before the CGM judge and Shillong police got a 7-day transit remand. The fourth accused Anand is being brought to Indore from Sagar, Bina, Madhya Pradesh and will produced in court on Tuesday. All 4 will be taken to Shillong by Shillong police. সভাপতি শিলংয়ে ঘটনা ঘটেছে, শিলংয়ের পুলিশ নিয়ে যাবে, তারাই প্রাথমিক তদন্ত করছিলেন। মেঘালয় হানিমুন মার্ডার, মেঘালয় পুলিশ গেটস 3 days ট্রানজিট রিমান্ড অফ সানাম রঘুবংশী। এই রঘুবংশী পরিবার খুব আনন্দে ছিল, এমনকি মেয়ের মা জানলেও বাবা জানতেন না যে তার মেয়ের সঙ্গে একটা গোপন সম্পর্ক আছে। এবার এই সম্পর্কটা এতটাই গভীর ছিল যে এই সম্পর্কটা বিয়ের এক শয্যায় থেকেও এক মুহূর্তের জন্যও সানাম তার প্রেমিককে ভোলেনি। টেক্সট করছে,
যে আমার কাছাকাছি আসার চেষ্টা করছে, আমার ভালো লাগছে না। এখন প্রশ্ন হচ্ছে যে বিয়েটা তো সে না করলেই পারত, বিয়েটা করলো কেন? তাহলে কি কোথাও একটা জঘন্য একটা ব্লুপ্রিন্ট রচনা করেছিল? ভেবেছিল যে রঘুবংশীরা যেহেতু বড় লোক, বিশেষ করে রাজা রঘুবংশী ভালো ব্যবসা করে, তার ব্যবসা অর্থের ওপর লোভ ছিল। আসলে এরা ইচ্ছে করেই বিয়েটা করেছিল, মানে করিয়েছিল, কিছু বলেনি, প্রতিবাদ করেনি, বাবাকেও জানতে দেয়নি। প্রেমিকের সঙ্গে কথা বলে তারা ঠিক করেছিল যে এই বিয়েটা করবে। কিন্তু এই বিয়েটা হানিমুনেই শেষ হয়ে যাবে। আর সে যেহেতু বিবাহিত বউ এবং বাড়ির সবার সঙ্গে অতিরিক্ত ভালো ব্যবহার করছিল, মুখোশ পড়েছিল, সেজন্য বউ হিসেবে সে তার একটা অংশ পাবে। আর সেই অংশ নিয়ে প্রেমিকের সঙ্গে একটা সুন্দর জীবন করবে। তারা সুন্দর জীবন রচনা করুক, তাতে তো কারোর আপত্তি নেই। কিন্তু তাই বলে একজন মানুষকে খুন করে ভাবতে পারে? এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে আমাদের সমাজে? আসলে কোথাও যেন আমরা প্রত্যেকে বড্ড বেশি স্বার্থপর হয়ে যাচ্ছি। স্বার্থপরতা যখন স্বেচ্ছাচারী হয়ে যায়, তখনই জন্ম নেয় সনমের মতো অপরাধীরা। জয় হিন্দ।